আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি খাদিজা আমিন আশা। আজকের ভিডিওটা বই পড়ার গুরুত্ব কতটুকু সেটা নিয়ে। আপনি লাস্ট কবে একটা বই মন থেকে পড়ে শেষ করেছেন? কোনো সিলেবাস না, সাজেশন না, একাডেমিক না, শুধুমাত্র শেখার জন্য বা আপনার মনের শান্তির জন্য। 100 জনের 99% মানুষই বলবে যে সে লাস্ট কবে বই পড়েছে তার মনে নেই। কারণ এখন হলো তথ্য প্রযুক্তির যুগ, মানুষ শুধু ফোন ঘাটে, বিভিন্ন কন্টেন্ট দেখে, ফোন স্ক্রল করতে করতে দিনের বেশিরভাগ সময় পার করে দেয়। মানে নিজের যে অবসর সময়টা থাকে সেটা সে নিজের জন্য ব্যয় করে না, শুধু কন্টেন্ট দেখেই নষ্ট করে ফেলে। কিন্তু আপনি যদি এই টাইমটা বই পড়েন, আপনার নিজের জন্য ভালো। বই পড়লে আপনি চিন্তাশীল হবেন, আপনার একটা বিষয়ে জ্ঞান অর্জন হবে, দক্ষতা অর্জন হবে। দক্ষতা অবশ্য হাতে কলমে, কিন্তু আপনি যদি একটা বিষয় জানেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন। কিন্তু আপনার যদি একটা তথ্য দরকার হয় আর আপনি সেটা গুগল করেন, শুধু ওই তথ্যটুকুই পাচ্ছেন আপনি, কিন্তু আপনার চিন্তা চেতনা কিন্তু বিকশিত হচ্ছে না। এই চিন্তাধারা বিকশিত করতে গেলে অবশ্যই আপনাকে বই পড়তে হবে। সেটা আপনি একাডেমিক বই পড়তে পারেন, একাডেমিক পড়তে হবে, কিন্তু আপনার যখন চাকরি জীবনে যাবেন তখন কিন্তু আবার এই একাডেমিক না, আপনার চাকরির পড়া আলাদা পড়তে হবে। আবার চাকরির পড়া শেষ হবে তখন আপনি চাকরিতেই দৌড়াতে থাকবেন, শুধু অর্থের পেছনে দৌড়াবেন। তখন আপনার এই যে আপনি ধরেন আপনার এখন পড়াশোনা কমপ্লিট, আপনি 10 বছর চাকরি করছেন, 10 বছর পরে আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কিসে পড়েছেন, আপনি এই পর্যন্ত পড়েছেন, কিন্তু আপনি তখন মূর্খ। কারণ আপনি 10 বছরে যদি কোনো বই না ধরেন তাহলে আপনার মধ্যে কোনো জ্ঞান থাকবে না। তো বই কিন্তু কন্টিনিউয়াসলি পড়া উচিত। ফ্রি টাইমটা মোবাইলে স্ক্রল না করে মাঝে মাঝে নিজেকে সময় দেওয়ার জন্য বই পড়া উচিত। সেটা হতে পারে ধর্মীয় বই, ছোট গল্প, উপন্যাস বা বিভিন্ন বিজ্ঞান বিষয় ভিত্তিক যেসব বই আছে, এগুলো পড়লে কিন্তু আপনার অনেক জ্ঞান হবে। আর সমসাময়িক জ্ঞানের জন্য কিন্তু এই যে কারেন্ট অ্যাফেয়ার্স আমার হাতে আছে, যদিও খুব কম পড়া হয়, তাও মাঝে মাঝে পড়ি। জাস্ট আশেপাশে বা সমসাময়িক যে ঘটনাবলী এটার মধ্যে পাওয়া যায় এই কারণে। তো আমি বলছি না যে এটাই পড়তে, এরকম অনেক কিছু আছে। আর মোবাইলের দিকে বেশ সময় ধরে তাকিয়ে থাকলে চোখের ক্ষতি, মাথার ক্ষতি। এখন বলতে পারেন আপনিও তো তাকিয়ে থাকেন। হ্যাঁ, আমি তাকিয়ে থাকি, আমার অনেক কাজ আছে, কিন্তু আমি সবসময় অ্যাভয়েড করি যে মোবাইলের দিকে বেশি টাইম তাকিয়ে থাকার, কারণ আমার মাইগ্রেনের প্রবলেম আছে। তো বই পড়া কিন্তু অনেক ভালো। ছোটবেলা থেকে যদি বাচ্চাদের বই পড়ার অভ্যাসটা গড়ে তোলা যায়, তাহলে কিন্তু আপনার বাচ্চার পেছনে দৌড়াতে হবে না যে বই পড়ো বই পড়ো, চাপ প্রয়োগ করতে হবে না বই পড়ার জন্য, সে নিজে থেকেই পড়বে। তাই ছোট বাচ্চাদের ফোন না দিয়ে বই হাতে ধরিয়ে দিন, ওরা পড়তে পড়তে আগ্রহী হয়ে যাবে। যেমন ছোটবেলায় মানে যদি মা বই পড়ে তখন বাচ্চা কিন্তু অটোমেটিকলি বই পড়া শিখে যাবে। যেমন আপনি যখন মোবাইল টিপছেন তখন আপনার বাচ্চা বলবে যে আমাকে মোবাইল দাও, আর আপনি যখন বই পড়বেন তখন আপনার বাচ্চা বলবে যে বাবা মা বা মাকে বলবে যে আমাকে বই দাও, আমি বই পড়বো। তো সবটাই কিন্তু পরিবার বা বাবা মার উপরে নির্ভর করছে বাচ্চারা কেমন ভাবে বেড়ে উঠবে। তো আজকের ভিডিওটা ছিল বই পড়ার গুরুত্ব সম্পর্কে। আপনারা কে লাস্ট কবে কোন বইটা পড়েছেন কমেন্ট বক্সে জানাবেন, আমিও জানতে চাই। আমিও পড়ছি, আমি পড়ছি শ্রীকান্ত শরৎচন্দ্রের। তো আমারটা এখনো শেষ হয়নি, আমারটা শেষ হলে আমি আপডেট জানাবো। এটা আমি শুধুমাত্র মনের শান্তির জন্য পড়ি, প্লাস আমার বেস্ট ফ্রেন্ড এটা আমাকে গিফট করেছিল। একাডেমিক চাপের কারণে অনেকদিন পড়া হয়নি, তো ভাবলাম এবার শ্রীকান্তটা শেষ করেই ফেলবো, যেহেতু মাস্টার্স শেষ, এখন বেকার বসে আছি। বইটাও শেষ হবে, মনেও শান্তি পাবো। আচ্ছা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।